সর্বনাশ হইছে ওস্তাদ, পালায় চলেন, এই গ্রামটা ভালো না। ওইটা ওইটা মরা মানুষের গ্রাম। কি হইছে আসেম? কি দেখছস? আমি আমি যে গ্রামটায় গেছিলাম সেই গ্রামের সব ঘর ফাঁকা, কোনো মানুষজন নাই। খালি একটা ঘরের দাওয়ায় একটা বুইরা বইসা ছিল। তারে জিগাইলাম, চাচা গ্রামের লোকজন সব কই? সে আমার দিকে তাকাইয়া হাসলো, তার দাঁতগুলো সব কাঁচা সুপারি দিয়া রাঙানো। সে কইল, ওরা ঘুমাইতাছে, আইজ যাইতে বড় ভোজ, নতুন মেহমান আইছে যে। এই কথা বইলাই বুড়াটা তার মুখের ভেতর থেকে লম্বা একটা সাপের মতো কালা জিভ বাবাইল কইরা আমার দিকে আগায় আইতাছিল। আমি কোনো মতে দৌড়ায় পালাই আইছি। হাশেমের কথা শেষ হতেই তারা তিনজন দেখল বিলের আধার থেকে সেই গ্রামের দিক থেকে সারি সারি আলোর বিন্দু তাদের দিকেই এগিয়ে আসছে, যেন একদল মানুষ হ্যারিকেন হাতে তাদের দিকে হেঁটে আসছে। কিন্তু তাদের হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়, তারা যেন বাতাসে ভেসে ভেসে আসছে। আর তাদের সাথে ভেসে আসছে একটা মৃদু গুঞ্জন, যেন শত শত মৌমাছি একসাথে গুঞ্জন করছে। বৃদ্ধ লাশটা তখন গাড়ির ওপর ধীরে ধীরে উঠে বসতে শুরু করেছে। তার পেটের ভেতরটা এবার আরো জোরে জোরে কাঁপতে শুরু করলো, যেন ভেতর থেকে কিছু একটা ফেটে বেরিয়ে আসার চেষ্টা করছে। শাহাবুদ্দিন, মতি আর হাশেম এখন তিন দিকে বিপদ দিয়ে ঘেরা। সামনে থেকে এগিয়ে আসছে সেই আলো হাতে অসুরেরই দল, পেছনে বিলের অথই পানি, আর তাদের গাড়িতেই উঠে বসে আছে সেই জীবন্ত লাশ। বৃদ্ধার শরীরটা